অ্যান্ড স্কোয়ার রুট। ঠিক আছে, এবার আমরা কি করব, ওইরকম যে ভাগগুলো আছে প্রত্যেকটা ভাগের ফার্স্ট দুটো বা তিনটে চ্যাপ্টার করব, যাতে হাফ ইয়ারলি পরীক্ষার সময় সমস্যা না হয় পরপর করলে, কারণ পরপর সিলেবাসে থাকে না সাধারণত। ওকে, তাহলে ফার্স্ট যেটা আছে স্কয়ার, স্কয়ার অ্যান্ড স্কয়ার রুট। স্কয়ার মানে কি, স্কয়ার মানে কি তোমরা করেছো এর আগে স্কয়ার? হ্যাঁ, when we multiplied a number with the number, then the product that we got, it is the square. ওকে, এক্সাম্পল কি, যদি কোনো সংখ্যা 7 তাকে যদি 7 দিয়ে মাল্টি করি, তাহলে যে নাম্বারটা পাবো 49, এই নাম্বারটাকে বলা হয় স্কয়ার অফ 7। আবার যদি 5 থাকে, 5 কে যদি 5 দিয়ে মাল্টি করি, তাহলে যে নাম্বারটা আমরা পাবো, এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে বলা হবে 5 এর স্কয়ার। ওকে, তাহলে আমরা কি করে স্কয়ার নাম্বার পাবো? কোনো নাম্বারকে সেই নাম্বার দিয়ে মাল্টি করলে যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটা হবে আগের নাম্বারের স্কয়ার। যেমন ধরো আরেকটা নাম্বার ধরি 13, যদি আমাকে 13 এর স্কয়ার বের করতে বলে, তাহলে আমরা কি করব, 13 কে 13 দিয়ে মাল্টি করব, মাল্টি করলে কি হয় 169, এই নাম্বারটা পাওয়া যায়। তাহলে এই যে 169 যে নাম্বারটা, সেই নাম্বারটা হলো তার স্কয়ার। ওকে, এবার যেটা হয় পারফেক্ট স্কয়ার, কোন নাম্বারকে কি করে আমরা জাস্টিফাই করব সেটা পারফেক্ট স্কয়ার কি না। যেমন ধরো আমি একটা নাম্বার লিখছি 125, এই নাম্বারটা পারফেক্ট স্কয়ার কিনা আমরা জাস্টিফাই করব। ফার্স্ট কি করব, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। 5 দিয়ে ডিভাইড করো 25 হয়, 5 দিয়ে ডিভাইড করো 5 হয়, তাহলে 125 মানে হলো কত, 5 ইন্টু 5 ইন্টু 5। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু জোড়া নেই, পেয়ার নেই, দুটো 5 আছে, একটা আলাদা 5 আছে। এই যে, তার মানে আমরা বলতে পারি যদি কোনো নাম্বার, if the number is a perfect square, then its factors are in pair। তাহলে যদি কোনো সংখ্যা পারফেক্ট স্কয়ার হয়, তাহলে তার যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বের হবে সেগুলো পেয়ার থাকবে, জোড়া জোড়া থাকবে। ওকে, যেমন ধর এটা পারফেক্ট একটা স্কয়ার নাম্বার লিখছি আমি 625, 625, এই নাম্বারটা আমরা বের করি, 5 দিয়ে দাও, 125 হয়, আবার 5 দিয়ে দাও, 25 হয়, আবার 5 দিয়ে দাও, 5 হয়। তাহলে তাহলে এখানে যেটা পেলাম 625 ইকাল টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। খেয়াল করে দেখো, এখানে 5 নাম্বার অফ 5 একটা 1 পেয়ার, এর আলাদা পেয়ার আছে। তাহলে কোনো নাম্বারকে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করা হয়, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে যে নাম্বারগুলো পাওয়া যাবে তারা যদি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে সেই নাম্বারটা কি হয়, পারফেক্ট স্কয়ার হয়। ওকে, এটা এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে করতে পারা যায়। এটা আমরা বের করি, 2 দিয়ে দাও 12 হয়, 8, আবার 2 দিয়ে দাও 6 হয়, 4, আবার 8 দিয়ে দাও, 8 8 দিয়ে 64। খেয়াল করে দেখো, এই যে 2 দুটো আছে, আবার 8 দুটো আছে, মানে জোড়ায় জোড়ায় আছে, তার মানে 256 ইজ আ পারফেক্ট স্কয়ার নাম্বার। ওকে, তাহলে বোঝা গেল পারফেক্ট স্কয়ার নাম্বার কিভাবে বুঝতে হবে। আমরা কি করব, ওর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, যদি প্রাইম ফ্যাক্টর গুলো পেয়ার থাকে, জোড়া জোড়া থাকে, তাহলে সেই নাম্বারগুলো কি হয়, সাধারণত স্কয়ার নাম্বার হয় বা পারফেক্ট স্কয়ার নাম্বার হয়। এবার এইগুলো হলো সাধারণ বিষয়, যেটা তোমরা অলরেডি অনেকেই জানো। তোমাদের যখন জাস্টিফাই করতে বলবে যে দিস নাম্বার ইজ স্কয়ার, তখন ফার্স্ট করবে ইউনিট ডিজিট, শেষে খুঁজবে এই সংখ্যাগুলো আছে কিনা, 2 3 7 8। যদি কোনো সংখ্যা শেষে এই চারটে নাম্বার থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা বলে দেব দে আর নট ইন স্কয়ার। কারণ কোনো সংখ্যার শেষে এই চারটে সংখ্যার যে কোনো একটা যদি থাকে, তাকে কখনো স্কয়ার রুট করা যায় না, বা সেই সংখ্যাগুলো কখনো স্কয়ার রুট হয় না। ওকে, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন কি, দেখো আরেকটা নাম্বার লিখি 4, 4 কে ডিভাইড করে 2 দিয়ে, 2 2 যা 4, 4 ইকুয়াল টু 2 ইনটু 2। ওকে,
তাহলে এখানে দেখো এর ফ্যাক্টর দুটো জোড়া আছে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে 4 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এবার একটা স্কোয়ার নাম্বারকে আরেকটা স্কোয়ার নাম্বার দিয়ে গুণ করলে সবসময় স্কোয়ার নাম্বার পাওয়া যায়। আছে 9, 9 হলো 3 ইন্টু 3, তাহলে এটা একটা স্কোয়ার নাম্বার। এবার এই দুটো সংখ্যা যদি গুণ করি, 4 আর 9 গুণ করি, 4 ইন্টু 9 মানে 36, 36 মানে লেখা যায় 6 ইন্টু 6। দেখো এটা একটা স্কোয়ার নাম্বার। তাহলে এটাতে কি বুঝলাম, যদি কোনো স্কোয়ার নাম্বারকে স্কোয়ার নাম্বার দিয়ে গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়, একটা স্কোয়ার নাম্বার স্কোয়ার নাম্বার পাওয়া যায়। স্কোয়ার নাম্বার সাধারণত কোনো নাম্বারের শেষে যদি 00, 000 বা 4টে 0 থাকে তাহলে কি হবে, এরা পারফেক্ট স্কোয়ার হয়। কেমন থাকতে হবে, এরকম দুটো 0 থাকতে হবে, 4টে থাকতে হবে, 6টা থাকতে হবে, মানে জোড়া জোড়া থাকতে হবে। কোনো নাম্বারের শেষে যদি এরকম দুটো 0, 4টে 0, 6টে 0, 8টা 0, 10টা 0 থাকে তাহলে একমাত্র তাদের স্কোয়ার রুট করা যেতে পারে, মেবি হবে। এই যে যেমন নাম্বার গুলো আছে, যেমন ধরো 4 একটা স্কোয়ার নাম্বার, 9 একটা স্কোয়ার নাম্বার, 16 একটা স্কোয়ার নাম্বার, 25 একটা স্কোয়ার নাম্বার, ইভেন 1 is also a square number. এবার এই স্কোয়ার নাম্বারের শেষে যদি পেয়ার থাকে, জিরো গুলো সমান সমান থাকে, মানে দুটো আছে, এখানে 4টে থাকতে পারে, এখানে 6টা থাকতে পারে, এখানেও দুটো থাকতে পারে, অর্থাৎ জিরো যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে সেই নাম্বারগুলোকে স্কোয়ার রুট করা সম্ভব বা স্কোয়ার রুট করা যায়। কোনো নাম্বার যদি শুরু হয় একটা অড, শেষ হয় একটা অড নাম্বার দিয়ে, যেমন ধরো 7, 5, 3, 9, নাম্বারটা লাস্ট ডিজিট আছে 9, এটা একটা অড নাম্বার। এই অড নাম্বারের শেষে যদি একটা 0 থাকে তাহলে সেই নাম্বারকে কখনো স্কোয়ার রুট করা যায় না। ওকে, তাহলে কোনো নাম্বারের শেষে অড নাম্বার থাকলে তারপরে যদি 0 থাকে তাহলে সেই নাম্বারটাকে স্কোয়ার রুট সাধারণভাবে করা যায় না। 10, 32 এই একটা নাম্বার, আমাকে বললো এই নাম্বারটাকে বিচার করো, ইট ইজ স্কোয়ার অর নট। তাহলে ফার্স্ট কি করব, আমরা প্রাইম ফ্যাক্টর করব। যদি ছোট নাম্বার দেয় প্রাইম ফ্যাক্টর করব, আর বড় নাম্বার দিলে ডিভিশন মেথড করব। কিন্তু ডিভিশন মেথড যেহেতু এখনো শেখানো হয়নি তাই আমরা প্রাইম ফ্যাক্টরটাই করব। তো দিয়ে দাও, 5 2 যা 10, 16, 2 দিয়ে দাও 25, 8, 2 দিয়ে দাও 12, 9, 3 দিয়ে দাও, 3 4 যা 12, 3 3 যা 9। এবার খেয়াল করে দেখো এইখানে এই যে নাম্বারটা হলো, এই নাম্বারটা এখানে 2 এর একটা পেয়ার আছে, বাট এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর কিন্তু কোনো পেয়ার নেই, কারণ 43 এটা হলো একটা প্রাইম নাম্বার, একে আর ভাগ করা যায় না। তাই যেহেতু এর যে ফ্যাক্টরাইজেশন গুলো পেলাম তারা জোড়ায় জোড়ায় নেই, তাই এই নাম্বারটাকে আমরা লিখবো ইট ইজ নট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওকে, যেমন ধরো 7 to 9 একটা নাম্বার, আর একটা নাম্বার যদি বলা হয় 7 to 9, এটাকে আমরা বিচার করি, 3 দিয়ে দাও, 3 24 যা 34, 3 3 যা 9, আবার 3 দিয়ে দাও, 3 8 যা 24, 3 1 যা 3, 9 দিয়ে দাও। ভালো করে খেয়াল করে দেখো, এই যে 7 to 9 কি পেলাম, 3 into 3 into 9 into 9। এখানে দেখো 3 এর একটা পেয়ার আছে, 9 এর একটা পেয়ার আছে, তার মানে এরা জোড়া জোড়া আছে, তাই 7 to 9 ইজ আ পারফেক্ট স্কোয়ার। ওকে, এবার তোমরা কেউ যদি এখানে 9 দিতে না চাও এটাকে ছোট ভেঙেও লিখতে পারো। ভেঙে লিখলে কি হবে, আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে এখানে কি হবে, 3 into 3, 9 এর জায়গায় লিখলাম 3 into 3, আবার 9 এর জায়গায় লিখলাম 3 into 3। দেখো এখানে সব জোড়া জোড়া আছে, তাই না, 3টা একটা জোড়া আছে, এই 3টা একটা জোড়া আছে, এটা একটা জোড়া আছে। তাহলে কোনো নাম্বারকে প্রাইম ফ্যাক্টর হিসেবে ভাঙলে যদি তার নাম্বারগুলো জোড়ায় জোড়ায় থাকে তাহলে সেটাকে আমরা প্রাইম ফ্যাক্টর, তাহলে সেটাকে পারফেক্ট স্কোয়ার বলবো, আর যদি না থাকে সেটাকে বলবো
ইট ইজ নট আ পারফেক্ট স্কোয়ার। এক নাম্বার। 2 নাম্বার তোমাদের যে কোশ্চেনটা দেবে একটা নাম্বার দিয়ে দেবে, নাম্বার দিয়ে বলবে যেমন এটা 243 এই নাম্বারটা দিল। এটা 3 রকমের কোশ্চেন হতে পারে। এক নাম্বার কি বলবে, জাস্টিফাই ইট ইজ পারফেক্ট অর নট, তুমি এটাকে বিচার করো এটা পারফেক্ট স্কোয়ার কি না। 2 নাম্বার কন্ডিশন, এর সাথে কত মাল্টিপল, হুইচ নাম্বার দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট টু মাল্টিপ্লাই উইথ দ্য নাম্বার টু গেট আ পারফেক্ট স্কোয়ার। এই নাম্বারটার সাথে স্মলেস্ট কত নাম্বার গুণ করলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো। আরেকটা কোশ্চেন দেবে যে কত দিয়ে ভাগ করলে এটা পারফেক্ট স্কোয়ার পাবো। ওকে, এক প্রসেস মোটামুটি একই, কিন্তু শুধু সামান্য একটুখানি চেঞ্জ করে দিলে 3টা আনসার পাওয়া যাবে। এক নাম্বার দেখো, এটা আমরা ফ্যাক্টরাইজেশন করব 3 দিয়ে। 3 8 যা 24, 3 1 যা 3, 3 দিয়ে দাও 27 হয়, 3 দিয়ে দাও 9 হয়, 3 দিয়ে দাও 3 হয়। তাহলে 243 equal to 3 into 3 into 3 into 3 into 3। এখানে দেখো এই 3 এর একটা পেয়ার আছে, এই 3 এর একটা পেয়ার আছে, বাট এর কোনো পেয়ার নেই, তাই না? একটা 3 এক্সট্রা। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন হলো আনসার কি, 243 ইজ নট আ পারফেক্ট স্কোয়ার। কারণ আমি দেখছি এর কোনো স্কোয়ার বা এর যে নাম্বার গুলো আছে, ফ্যাক্টর গুলো আছে, একটার পেয়ার নেই। তাই এটা কি হবে, 243 ইজ নট আ পারফেক্ট স্কোয়ার, এক নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কি বলেছি, যে এই সংখ্যাটার সাথে মিনিমাম কত গুণ করলে পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে এর জোড় করার জন্য আমাকে আর একটা 3 আনতে হবে, তাই তো? যেহেতু একটা 3 রয়েছে, তাই আরেকটা 3 আনলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে আমি কি লিখবো, উই শুড মাল্টিপ্লাই 243 উইথ দ্য 3 ইফ টু মেক আ পারফেক্ট স্কোয়ার। তখন তোমার আনসারটা জানতে চাইবে যে তাহলে পারফেক্ট স্কোয়ারটা লেখো। তখন কি করব, 243 তাকে 3 দিয়ে মাল্টি করে দেবো, 729 লিখে দেবো, এক নাম্বার। আর থার্ড নাম্বার কোশ্চেনটা ছিল যে হুইচ নাম্বার দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট টু ডিভাইডেড টু গেট আ পারফেক্ট স্কোয়ার অফ দ্য 243। তাহলে এখানে আমরা যার পেয়ারটা পাবো না সেটা দিয়ে ডিভাইড করতে হবে। এখানে কার পেয়ার নেই, একটা 3 পেয়ার নেই, তাই আমরা লিখবো দ্য স্মলেস্ট নাম্বার ইজ দ্য 3 টু ডিভাইড দ্য নাম্বার টু গেট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওকে, 5 2 3 8 2 8 3 8, আরেকটা আছে 4 6 2 4, আরেকটা আছে 1 2 3 4 5 7, আরেকটা লিখি 4 7 000। এখানে মোট 5টা নাম্বার লিখলাম। আমাকে জাস্টিফাই করতে হবে দিস নাম্বার ইজ পারফেক্ট স্কোয়ার অর নট। ওকে, ফার্স্ট কন্ডিশন ভালো করে খেয়াল কর, লাস্ট ডিজিট কি আছে, 3 8 7। তাহলে আমরা কি জানি, কত, 4টে ডিজিট, 2 3 7 আর 8। এই 4টে ডিজিট যদি কোনো নাম্বারের শেষে থাকে তাহলে সেই নাম্বারগুলো কখনোই পারফেক্ট স্কোয়ার হবে না। তার মানে এইখান থেকে 3টে বাদ চলে গেল, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। ফার্স্ট আমি বেছে ফেললাম যে এই 3টে কখনো পারফেক্ট স্কোয়ার হবে না। কেন হবে না, এটা লাস্ট ডিজিট 3 আছে, 8 আছে, 7 আছে। ওকে, বাকি দুটো নাম্বার যেটা আছে সেটা হলো এইটা 4624, আরেকটা আছে 47000। ভালো করে খেয়াল করে দেখো, আমরা আরেকটা রুলস কি বলেছিলাম, কোন নাম্বারের শেষে যদি 0 থাকে সে 0 গুলো পেয়ারে থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। এখানে দেখো একটা পেয়ার, এখানে 3টে আছে, তার মানে এই সংখ্যাটার শূন্যগুলো জোড়ায় জোড়ায় নেই। যেহেতু নাম্বারগুলো জোড়ায় জোড়ায় নেই, তাই এটাও কি হবে না, পারফেক্ট স্কোয়ার হবে না। বাকি থাকলো এইটা 4624, এই নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা দেখি হয় কিনা। 4624, তাহলে এটা ফ্যাক্টরাইজেশন করো, 2 দিয়ে দাও, 2 2 যা 4, 3 2 যা 6, 2 1 যা 2, 2 2 যা 4, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে,
5 2 যা 10, 7 2 যা 14, 8 আবার 2 দিয়ে যাবে, 2 2 যা 4, 8 2 যা 9 আবার 17 দিয়ে যাবে, 17 যা 2 8 9 হয়। এবার দেখো এই যে দুটো ডিজিট আছে, এই যে প্রাইম ফ্যাক্টর গুলো পেলাম 4 6 2 4 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 17 ইন্টু 17। তাহলে এইটার একটা পেয়ার আছে, এর একটা পেয়ার আছে, এর একটা পেয়ার আছে, তাহলে সবাই প্রাইম ফ্যাক্টর গুলো সব জোড়া জোড়া আছে। তাহলে আমরা নিশ্চিতভাবে বলবো যে 4624, that means 4624 is a perfect square as its prime factorizations are in pair। কারণ এর যে ফ্যাক্টরাইজেশন যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলো তারা জোড়া জোড়ায় আছে, যেহেতু তারা জোড়া জোড়ায় আছে তাই এটা হলো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার।